সব রাজনৈতিক দলকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যুক্তরাজ্য সময়ে রোববার সন্ধ্যায় আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে 2024-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছোট ভাই কোকোর স্মৃতিচারণ করেন বড় ভাই তারেক রহমান। ছোট ভাই সম্পর্কে গর্ব করার মতো কম বেশি যা থাকে সবগুলোই আমার ছোট ভাই কোকোর করেছে। নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আগামীতে তার দল সরকারে আসলে দেশের পাঠ্যক্রমে ক্রীড়া অধ্যায় বাধ্যতামূলক হবে। কলেজ হলে একটা বয়সের একটা পর্যায়ে চলে যায়, কিন্তু আমরা যদি স্কুল থেকে ট্যালেন্ট হান্ট করি, যারা স্পোর্টসম্যান, কেউ ফুটবলে ভালো, কেউ টেনিসে ভালো, কেউ ক্রিকেটে ভালো, কেউ ভলিবলে ভালো, কেউ বাস্কেটবলে ভালো, এভাবে আমরা স্কুলগুলো থেকে বের করে নিয়ে আসবো। দেশের শহরগুলোতে পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ নেই উল্লেখ করে অলিম্পিকে যেতে আগ্রহীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন তারেক রহমান। আমরা বাংলাদেশের শিক্ষাটাকে, বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলের যে শিক্ষাটা, এটাকে আমরা একটু ভিন্নভাবে সাজিয়ে তুলতে চাই। আন্দোলন সংগ্রামের পর দেশ একটি পর্যায়ে এসেছে। এখন সামনে এগিয়ে যেতে সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এখানে আসার জন্য সহযোগিতা করেছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।